এই যেন এক যাত্রায় পৃথক ফল। প্রায় 1-1.5 বছর আগে যখন অভয়াকে নৃশংসভাবে ধর্ষণ করে হত্যা করা হয়, তার প্রতিবাদে ডাক্তাররা এই ডোরিনা ক্রসিং এ ধর্ণা অবস্থানে বসেছিলেন। তখন এরা যে পুলিশের তরফ থেকে বলা হয় যে এই যেহেতু এই ধর্মতলা বা ডোরিনা ক্রসিং এলাকায় যানজটে অসুবিধা হবে, তার জন্য ধর্নায় বসা যাবে না। ঠিক এবারে 26-এর ভোটের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এসআইআর কে সামনে রেখে আবার ধর্নায় বসছেন। তাই এক যাত্রায় পৃথক ফল হয় কেন? ন্যায় বিচারের দাবিতে ডাক্তারের পড়ুয়ারা অবস্থান বিক্ষোভ করেছিলেন, তাদেরকে বাধা দেওয়া হয়। বিরোধীরা যখন অবস্থান বিক্ষোভ করে তাদেরকে পারমিশন দেওয়া হয় না, বিভিন্ন ভাবে হেনস্থা করা হয়। শুধুমাত্র শাসক দল বা মুখ্যমন্ত্রী বলেই কি তাকে এইভাবে সুবিধা দেওয়া হচ্ছে? এটাতে সাধারণ মানুষ কি বলছেন শুনে নেবো। দিচ্ছেন এমনি করে মুখ্যমন্ত্রী, আমরা কিছুদিন আগে সেম প্রশ্ন যে এক যাত্রায় পৃথক ফল কেন? যখন রক্ষক নিজেই ভক্ষক হয় তখন তো এই জিনিস হবেই। এখানে নিজেই পুলিশ মন্ত্রী, নিজেই রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি যখন গোটা দেশের জনগণের উপরে অনৈতিক আক্রমণ নামিয়ে আনে এবং সেই জনগণ যখন ক্ষুব্ধ হয়ে তারা প্রতিবাদ করে, তখন তাদের এই প্রতিবাদকে এটা অযৌক্তিক এবং এটা আমাদের কলকাতার এই এলাকার এখানে চলাচল সহ নানান প্রবলেম অসুবিধা হবে না। বাট নিজে যখন করবে তখন এটা কোনো ব্যাপার নয়। এর পিছনে মূল কারণ শুরুতেই বললাম, রক্ষক যখন ভক্ষক হয় তখন এই জিনিস তো হবেই। আমরা কিছুদিন আগে দেখেছিলাম যে অভয়াকাণ্ডের জন্য ডাক্তাররা ঠিক এই জায়গাটাতে এক থেকে হাফ জায়গা নিয়ে পরে অনশন করছিলেন। তখন পুলিশের তরফ থেকে বাধা দেওয়া হয়, বলা হয় ধর্মতলা ব্যস্ত জায়গা, যানজটে অসুবিধা হবে। কিন্তু ঠিক গতকালকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা দিচ্ছেন, পুরো রাস্তাটায় ব্লক, যানজট অসুবিধা হচ্ছে। কি বলবেন আপনি সাধারণ নাগরিক? দেখুন, পুলিশ তো মমতা ব্যানার্জি যিনি মাননীয় মুখ্যমন্ত্রী, ওনার তো অঙ্গুলি হেনালে চলে। তাই নিজে যখন অপরাধ করেছিল, নিজে যখন ধারে এসে দোষটা পড়েছিল, তখন উনি আন্দোলন এবং প্রতিবাদটাকে বন্ধ করে দেওয়ার জন্য এবং খুন ধর্ষণ যেটা হয়েছিল, যে অভয়া তাকে নির্মমভাবে হত্যা করেছিল, তার যে সত্য ঘটনা যাতে সামনে আসতে না পারে, তাই যারা প্রতিরোধ করছিল তাদের সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। আর নিজে সামনে ইলেকশন এসে গিয়েছে, তাই নিজের গদি রক্ষা করার জন্য, ভোটের বৈতরণী পার হওয়ার জন্য আজকের উনি এখানে এমন ভাব দেখাচ্ছে যেন স্বার্থে এই পশ্চিমবঙ্গকে ব্যবহার করছেন মুখ্যমন্ত্রী। আমার তো মনে হয় ব্যক্তি স্বার্থে তো পশ্চিমবঙ্গে ব্যবহার করছে। সেখানে আজকে শুধু খুন হচ্ছে না, যে সমস্ত বেকাররা চাকরি বাকরি পাচ্ছে না, পাস করে বসে আছে, কর্মসংস্থানের ব্যবস্থা নেই, তাদের কি ভাতা দিয়ে চলে নাকি? বিভিন্ন আন্দোলনে আমরা দেখেছি পুলিশরা প্রিজন ভ্যান নিয়ে আগে থেকে রেডি থাকে, এরকম ঠিক গার্ডরেল দিয়ে। আজকে দেখা যাচ্ছে এই যে ধর্ণা মঞ্চ, সেই ধর্ণা মঞ্চে পুলিশ দায়িত্ব করে গার্ড দিয়ে বানাচ্ছে। শুনুন, পুলিশের কোলে বসে আন্দোলন অনেকে করতে পারে, কিন্তু পুলিশের লাঠিগুলি বন্দুকের সামনে, রুল বাড়ির সামনে পিঠ পেতে মার খেয়ে কজন আন্দোলন করতে পারে? ওটা তো আন্দোলন খেলা। যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে, মার খাচ্ছে, তারাই তো প্রকৃত আন্দোলনকারী। 21-এ আমরা মন্ত্রদের পা ভাঙাকে সামনে প্রচারে রেখে ক্ষমতা আসতে রেখেছি। 26-এর ক্ষেত্রে কি এটা কি বড় ভূমিকা হতে চলেছে? 26-এর ভোটের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় ট্রাম্প কাটাতে চলেছে কি ধর্ণা? আরে উনি তো এটা একটা ভিলেনের মতন অভিনয় করছে। নিজের প্রশাসনকে তার গাফিলতি যেটা, সেটাকে চাপা দেওয়ার জন্য এমন ভাব দেখাচ্ছে যে আমি সুশাসন পরিচালনা করছি। এটা কি সুশাসন? পশ্চিমবঙ্গের দিনের পর দিন খুন ধর্ষণ, নারী নির্যাতন, জেলায় জেলায়, গ্রামে গ্রামে এটা তো বেকার সমস্যার স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা না, প্রচুর ভ্যাকান্সি। আজকের এই যে 26,000-এর উপর চাকরি চলে গেল, নতুন শিক্ষক কই? সেখানে তো নতুন শিক্ষক নিয়োগ হচ্ছে না। তার জন্য ধর্ণায় বসতে দেখিনি মুখ্যমন্ত্রীকে। তার জন্য ধর্ণায় তো বসতে দেখিনি মুখ্যমন্ত্রীকে। না, তার জন্য ধর্ণায় বসবে কেন? ওটা তো ওনার অপরাধ। উনি তো চাকরি দিতে পারছে না, চাকরি দেওয়ার নাম করে চাকরি চুরি করে বসে আছে। ওনার এমএলএ, এমপি, মন্ত্রী থেকে তারা জেলের মধ্যে পড়ছে। একটা রাজ্যের এডুকেশন ডিপার্টমেন্ট যদি জেলের মধ্যে যায়, সেখানে চাকরি কিভাবে থাকবে? আমরা চাই স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা হোক এবং যোগ্যতার ভিত্তিতে নিয়োগ হোক, যাতে পশ্চিমবঙ্গে একটা বেকারটা কর্মসংস্থান মধ্য দিয়ে বেকারত্বের হাত থেকে জীবিকা নির্বাহ করতে পারে। তাই আমরা যুব সংগঠন অল ইন্ডিয়া নিত্যদিন যারা ধর্মতলায় যাতায়াত করেন, তারা কিন্তু রীতিমতো এই যে ধর্ণা মঞ্চের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছেন। তারা বলছেন যে এক যাত্রায় কেন পৃথক ফল? এটা আমাদের কথা নয়, নিত্যদিনের যারা যাত্রী তারা বলছেন যে এই রাজ্যের শাসক দল বা মুখ্যমন্ত্রী বলেই তিনি যা খুশি তাই করতে পারেন। এই রাজ্যের যে ব্যক্তি স্বাধীনতার স্বার্থে বা ব্যক্তির স্বার্থে বা নিজের ভোট বৈতরণী পার করার জন্য মুখ্যমন্ত্রী যা ইচ্ছে তাই করছেন বা রোড ব্লক করতে পারেন বলে কড়া ভাষায় আক্রমণ করছে। শুধু তাই নয়, এ রাজ্যের পুলিশ প্রশাসনকে তীব্র নিন্দা জানাচ্ছেন এ রাজ্যের সাধারণ মানুষজন। ক্যামেরায় হিমাদ্রি ব্যানার্জির সঙ্গে সায়ন চক্রবর্তীর রিপোর্ট, ভিশন প্লাস নিউজ।